আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকটি পাপ আছে যেই পাপগুলোকে বর্তমান সময়ের মানুষ পাপ কাজ মনে করে না, অথচ সেগুলো ভয়ঙ্কর পাপের কাজ। সেই পাপগুলো হর হামেশাই যখন তখন যেখানে সেখানে করে থাকে মানুষ। দুইজন থেকে তিনজন এক জায়গায় হলেই সেই পাপগুলো করে থাকে। সেই পাপের মধ্যে একটি পাপ হলো গীবত, যেটি মানুষ প্রতিনিয়ত প্রতিনিয়ত করে থাকে। কেউ মনে করে যে এটি আমি যদি কাউকে বলি তাহলে আমার ওই মানুষকে অপমান করা হবে, এবং আমি যদি 10 জন মানুষকে বলে থাকি তাহলে ওই মানুষ 10 জন মানুষের কাছে নিচে বা ছোট হয়ে যাবে। অথচ এই গীবত এই গীবত পাপটি ভয়ঙ্কর একটি পাপ। এই পাপ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিরত থাকতে বলেছেন। অনেক বড় একটি পাপ এটি, অথচ আমরা আমাদের জ্ঞানহীন অজ্ঞ মূর্খ মানুষগুলো এইসব পাপ করে থাকে, সব সময় করে থাকে। 2-3 জন মানুষ একত্রিত হলেই করে থাকে, কারণ এদের মাথায় জ্ঞান, দিনের জ্ঞান বলতে কিছুই নেই। বিশেষ করে পুরুষরা তাও এই পাপ থেকে বিরত থাকতে পারলেও, এই পাপ থেকে পুরুষ মানুষ বিরত থাকতে পারলেও মহিলারা কখনোই এই পাপ থেকে বিরত থাকতে পারে না। এই গীবতের পাপ মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। যদি এই পাপ থেকে বাঁচতে হয়, অবশ্যই 2-3 জন মানুষ একত্রিত হওয়া যাবে না। ঘটনা যদি সত্য হয় তবুও কারো বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না। যদি সে কথাটি সত্য হয়ে থাকে, তাও সেই কথাটি যদি তার সামনে বলা হয়, সেটি যদি সে যদি আঘাত পায়, কষ্ট পায়, তাহলে সেটি গীবত। এই জন্য সেই এমন কথা বলা যাবে না, কথা সত্য, ঘটনা সত্য, তবুও বলা যাবে না, কারণ সেটি গীবত হয়ে যাবে। আর গীবত করা ভয়ঙ্কর একটি পাপ। কেমন পাপ একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবত একটি এমন ভয়ঙ্কর পাপ যে যদি তুমি কারো নামে গীবত করো, তাহলে তুমি তোমার নিজের ভাইয়ের নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলে। তাহলে এই এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেলেন, তাহলে বোঝা যাচ্ছে যে এটি ভয়ঙ্কর, অনেক বড় ভয়ঙ্কর একটি পাপ। এই পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অবশ্যই অবশ্যই এই পাপ থেকে বেঁচে থাকতে হবে, নয়তোবা আমরা কিন্তু আখিরাতে রেহাই পাবো না। দ্বিতীয় একটি পাপ, বর্তমান সময় ডিজিটাল যুগ, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, যে কেউ হতে পারে, অনেকেই অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অনেক কন্টেন্ট ক্রিয়েট করে থাকে অনেকেই। সেখানে হর হামেশাই জ্ঞানহীনতার পরিচয় দিয়ে অনেক অসংখ্য মানুষ বাজে ভাষায় কমেন্ট করে থাকে। এটিও কিন্তু এক ধরনের ভয়ঙ্কর পাপ, গীবতের মতোই।
গীবতের মতোই, গীবতের সমতুল্য একটি ভয়ঙ্কর পাপ। এই পাপটিও কিন্তু আমাদেরকে আখিরাতে ক্ষতির সম্মুখীন হতে হবে। এই পাপের কারণেও আমাদেরকে কিন্তু আখিরাতে ক্ষতির সম্মুখীন হতে হবে। এই জন্য আমরা আমাদের হাতের স্মার্টফোন দিয়ে সোশ্যাল মিডিয়ায় গিয়ে আমরা যেন এমন ভাষা ব্যবহার না করি যে ভাষার কারণে ভয়ঙ্কর পাপে আমরা জড়িয়ে পড়ি, যা আমাদের আখিরাতকে নষ্ট করে ফেলে। এই হলো দ্বিতীয় পাপ। এর মধ্যে আরেকটি পাপ হলো জিহ্বার পাপ, যেটি আমরা আমাদের জিহ্বা দ্বারা করে থাকি। এটিও গীবতের মতো, গীবতের অন্তর্ভুক্ত। আমরা আমাদের জিহ্বা দ্বারা করে থাকি, অর্থাৎ কোনো এক ব্যক্তির কোনো ঘটনা আমরা অপর একজন ব্যক্তিকে যদি বলি, ঘটনা সত্য, তবুও যদি বলি, তবুও ঘটনা সত্য হওয়ার সত্ত্বেও ঘটনাটি যে ব্যক্তি ঘটিয়েছে সেই ব্যক্তির সামনে বললে সেই ব্যক্তি যদি আঘাত পায়, কষ্ট পায়, ও সেই কথাই হয়ে যাবে গীবত। সেই পাপের কারণেও কিন্তু আমরা আখিরাতে ক্ষতির সম্মুখীন হয়ে যাব। এইসব পাপ থেকে বিরত থাকতে হবে যদি আমরা আমাদের আখিরাতকে সুন্দর করতে চাই। বেশি বেশি দোয়া খেরাত করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। আমরা এই গীবতের পাপ থেকে আমরা রেহাই পাবো না আল্লাহ তাআলা যদি আমাদের মাফ না করেন। এর মধ্যে আরেকটি ব্যাপার হলো যে গীবতের পাপ কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না কখনো। যার নামে গীবত করা হয় তার কাছে গিয়েই মাফ চাইতে হবে, নয়তোবা এই গীবতের পাপ কিন্তু আমরা আখিরাতে ক্ষমা পাবো না। অতএব এই ভয়ঙ্কর পাপ থেকে আমাদের বিরত থাকতে হবে। আখিরাতকে নষ্ট করে ফেলতে পারে এই পাপ থেকেও কিন্তু আমাদেরকে বিরত থাকতে হবে, নয়তো তা না হলে কিন্তু আমাদের আখিরাত ধ্বংস হয়ে যাবে। আমরা কখনো টেরও পাবো না। গল্পের ছলে আমরা আমাদের আখিরাতকে ধ্বংস করে ফেলতেছি। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, জ্ঞান ভিত্তিক হয়, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইসব পাপ থেকে দূরে থাকবেন। জাযাকাল্লাহ খায়ের।